জালেম যে কেউ হতে পারে, যে কোনো ধর্মের লোক হতে পারে। এটা যে শুধু ইহুদি খ্রিস্টান নাসারা তা না, জালেম মুসলমানের ঘরেও জন্ম হতে পারে, মুসলমানের ঘর থেকেও হয়, মুসলমানও সাজে, ইমানদারও সাজে, হাতে তসবি পরে, পট্টি পরে, ওমরাও করে, এবং তারা বড় বড় ইসলামের ধর্মের নামে কথা বলে, ধর্ম ব্যবসাও তারা করে। কথা বলেন ঠিক কিনা? জালেমের কাজই এই। কিন্তু এই জালেম সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস বলেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জালেম সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জালেম সম্প্রদায় অন্ধকার দেখবে, সে আর কিছুই দেখবে না, ভালো ভালো কোনো জিনিস সে দেখবে না, সে শুধু জুলুম দেখবে, অন্ধকার দেখবে, বিপদ এবং মুসিবত দেখবে। সে কোনোদিন কারোর সহযোগী পাবে না, কোনোদিন কারোর সে উপকারও কেউ করবে না। এটা হলো জালেমের পরিচয়। দুনিয়াতেও তার অশান্তি, কবরেও অশান্তি, আখিরাতেও তার অশান্তি। দুনিয়ার মধ্যে সে মানুষকে জুলুম করেছে, অত্যাচার করেছে, এই অত্যাচার এবং জুলুমের ফলাফল সে কবরেও পাবে, কিয়ামতের দিন পাবে, এবং এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন পথ দেখবে না, সফলতা খুঁজে পাবে না, শুধু অন্ধকার আর অন্ধকার দেখবে, কল্যাণময় কোনো কিছু দেখবে না, নাজাতও সে পাবে না। সে অত্যাচারের কারণে সমস্ত মানুষের অভিশপ্ত হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ পাক এই জালেমকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। ছোট হোক বড় হোক, পরিবারের মধ্যে হোক, ভাই বোনের মধ্যে হোক, সমাজের মধ্যে হোক, জালেম শুধু এমন না যে প্রকাশিত বড় বড় জালেম হতে হবে, এরাই শুধু জালেম না। মানুষকে হত্যা করবে, এরাই শুধু জালেম না, এটাই শুধু জালেম, এখানে শেষ নয়। মানুষের উপর নির্যাতন করবে, এরাই শুধু জালেম, এখানে শেষ নয়। কোন রাজা বাদশাহ জনগণের উপর জুলুম করবে, সেই যে জালেম, আর কেউ জালেম না, এটাই শেষ নয়। বিচার উল্টা পাল্টা করে দিল, এটাই শুধু জালেম। বিষয়টা এরকম না, আরো অনেক জালেম আছে যেই জুলুমের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। অনেক ভাই আছে, অনেক বোন আছে, অনেক মুসলমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, রমজান শরীফের রোজা রাখে, সময় পেলে হজ করে, টাকার গরমে আবার হজ করে আসে, আবার কোরবানির সময় বড় বড় কোরবানি দেয়, সমাজের মধ্যে মানুষের অধিকারগুলো নষ্ট করে দেয়। এমনও আছে নিজের ভাই হয়ে আর অপর ভাইয়ের সম্পত্তি সবগুলো ফাঁকি দিয়ে নিয়ে নেয়। আছে না নাই? এমনও ভাই আছে বোনদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দিয়েছে, এমন ফুসলায়েছে, এমন ভাবে বোঝানো হয়েছে বোনদেরকে। ওই বোনের ছেলেগুলো যখন মাকে বলে, মা নানার বাড়ি থেকে তুমি কি কোনো সম্পদ আনবা না, জমি জমা আনবা না? বলে, তোর একটা মামা, আমি কিভাবে এই সম্পত্তিগুলো ওখান থেকে নিয়ে আসি? বলে কি? বলেন, কথা বলেন, বলে কি? তোর একটা মামা, আমার তো একটা ভাই, তোর বড় খালা তোর মামার বাড়ি থেকে, নানার বাড়ি থেকে সম্পদ নেয় নাই,
আমি কি করে সেখান থেকে সম্পদগুলো নিয়ে নেই। ওই মামা আবার অন্যদেরকে দিয়ে বোঝানো হয়, মামা আবার তার মাইক দিয়ে অনেক কলা কৌশলে বুঝায়। মা তখন মেয়েদেরকে বলে, তোর একটা ভাই, যতটুকুন আছে তুই তোর ভাইকে দিয়ে যা, সারা জীবন সম্পর্ক থাকুক। আর তোর সন্তানগুলো সারা জীবন যেন নানার বাড়ি মামার বাড়ি আসতে পারে, সম্পর্ক থাকে। এই জন্য তুই যতটুকুন আছে তোর ভাইকে দিয়ে দে, যাতে করে সম্পর্কটা নষ্ট না হয়। আপনারা বলুন তো দেখি এমন ঘটনা ঘটে কিনা? আছে না? বহু আছে, অনেক আছে। এই যে একজন বলছে হাজার হাজার আছে। এমন কোন সমাজে নাই যে এই সমস্ত ঘটনাগুলো ঘটে না মুসলমান। আবার অনেক বাবাও আছে ছেলেদেরকে সম্পত্তিগুলো, উঁচু উঁচু জমিগুলো, রাস্তার পাশের বাড়ির জায়গাগুলো সন্তান ছেলেদেরকে দিয়ে দেয়, আর মেয়েদেরকে দিয়ে দেয় বাসজারের মধ্যে, নামার মধ্যে, পাগারের মধ্যে, চড়ার মধ্যে থেকে কম দামি সম্পত্তিগুলো মেয়েদেরকে দিয়ে দেয়। আছে না নাই? খুব খেয়াল করবেন মুসলমান, আমরা তো শুধু জালেম চিনি, বড় বড় যারা মার্কা মারা, কিন্তু ঘরের মধ্যে জালেম সেজে বসে আছে এমন আছে না নাই? জোরে বলেন। এই যে বাবা কাজটা করলো, সন্তানকে তার ভিটা বাড়ি উঁচু উঁচু জায়গাগুলোকে দিয়ে দিল, মেয়েকে ঠকিয়ে দিল, নামার জমি থেকে দিয়ে দিল। শরীয়ত বলে এটা কখনো জায়েজ নাই। ওয়ারিশ সূত্র হিসাবে ছেলেও যেই জায়গায় থেকে পাবে, মেয়েও ওই জায়গা থেকে পাবে। এটার নাম শরীয়ত। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো ইসলাম। বলেন আল্লাহু আকবার। এটা হলো ইসলাম। ছেলে যেই জায়গা থেকে পাবে, মেয়ে ওই জায়গা থেকে পাবে। হ্যাঁ, যদি মেয়ে আপোষের মাধ্যমে এমন যদি হয়, বাড়ির উঁচু জমি থেকে 4 শতক জায়গা পেয়েছে, আর বোন যদি স্বইচ্ছায় বলে, ভাই তুমি তো বউ পোলাপান নিয়ে তুমি বাড়ি ঘর থাকবা এখানে, এই 4 শতকের পরিবর্তে আমাকে তুমি যদি নামায় থেকে 8 শতক দিয়ে দাও, ওইটার চাইতে ওটার দাম যেহেতু অর্ধেক, সেক্ষেত্রে মিলতাল করলে আপোষের মধ্যে হলে এটা জায়েজ আছে। এটা কি আছে? আর যদি হিটকে মেরে বসে থাকে, না এটা আমি দেব না, মুসলমান এই যে বোনের উপর জুলুম করলো, বাবাও জুলুম করলো, মা তো কথা বলার কোনো সাহস নাই, সে তো চাকরানি হয়ে সারা জীবন বাপের ঘরে সংসার করেছে। আছে কিনা কেবল? মার তো বলার অধিকার নাই। চোখের পানি ছাড়া তার আর কোনো ভাষা নাই, কান্না ছাড়া ভাষা নাই। এমন আছে, আপনারা মনে রাখবেন, এই সমস্ত মানুষ সন্তানকে ঠকালো, মেয়েকে ঠকালো, মেয়ের ইচ্ছার বিরুদ্ধে সম্পত্তি দিল, বাবাও জালেম হয়ে গেল, ভাইটাও জালেম হয়ে গেল। এই সন্তানকে ঠকানোর কারণে ওই বাবার কবরের মধ্যে আগুন জ্বলবে, ভাইয়ের কবরের মধ্যে আগুন জ্বলবে। নাউযুবিল্লাহ। আপনারা সত্য করে বলুন তো দেখি, এরকম ঘটনা আছে না নাই? এই যে ঠকালো, কত কলা কৌশলে সন্তানকে বলে মামার বাড়ি থেকে, নানার বাড়ি থেকে সম্পদ নিয়ে আসবা। সম্পদ নিয়ে আসা মানে সম্পর্কটা বিচ্ছিন্ন করা। ওই সমস্ত মাদেরকে আমি বলবো, মা এই সম্পত্তি আপনার কোনো অধিকার নাই, ওই সম্পদ আপনার ভাইদেরকে এমনি এমনি আপনি দিয়ে আসবেন, এ অধিকার আল্লাহ পাক আপনাকে দেয় নাই। আপনার বাবার বাড়ির সম্পত্তি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার ওটাকে অধিকার আদায় করা হলো আপনার দায়িত্ব। আর বিশেষ করে হলো আপনি আপনার সম্পত্তি আপনার ভাইদেরকে দিয়ে দিলেন, আপনার ভাইয়ের চাইতে আপনার সন্তানের হক সব চাইতে বেশি। ঠিক কিনা ধরে বলেন?
বলেন তো, ভাইয়ের হক বেশি না সন্তানের হক বেশি? কথা বলেন সবাই। আপনি আপনার সন্তানের হকটাকে নষ্ট করে দিলেন। তোর একটা মামা, কিভাবে তুই আনবি? তোর মামি কত ভালোবাসে, গেলেই তো মুরগি জবাই করে খাওয়ায়, লাল মোরগ খাওয়ায়, গেলেই তো গ্যালনে গ্যালনে দুধ দিয়ে দেয়, আম দিয়ে দেয়। ওই সম্পত্তি এনে তোর মামির মুখে, তোর মামার মুখে কিভাবে আঘাত দিবি? বলে কি বলে না? এটা একটা ছলচাতুরি। আপনি আপনার সম্পদ আপনার ভাইকে দিয়ে দিলেন, কিন্তু সন্তানের উপর আপনি জুলুম করলেন, অন্যায় করলেন, অবিচার করলেন। হক থেকে বঞ্চিত করে আপনার সন্তানকে বঞ্চিত করে আপনার ভাইকে আপনি জিতায় দিলেন, সন্তানকে ঠকায় দিলেন। এর কারণে আপনাকে কবরেও জিজ্ঞাসা করা হবে, কিয়ামতের দিন জালেমের কাতারে আপনাকে দাঁড় করানো হবে। হ্যাঁ, যদি এমন হয় সন্তানরা যদি বলে, মা আল্লাহ তো আমাদের অনেক সম্পদ দিয়েছে, আমার বাবার তো কোটি কোটি টাকার মালিক, মামার বাড়ি থেকে নানার বাড়ি থেকে 2-4 শতক জায়গা আমাদের আনার দরকার নাই, স্বেচ্ছায় মামাকে দিয়ে দিলাম, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা, সেটা জায়েজ। কিন্তু আর একজনে দিয়ে ফুসলাবেন, বোনের কাছ থেকে ফাঁকি দিয়ে জমিটা নেওয়ার জন্য বোনের বাড়ি দুধের পিঠা, আম, দুধ, কাঁঠাল, নারিকেল, পেয়ারা, কলা ইত্যাদি ইত্যাদি পাঠান আর পাঠান। কিন্তু ওই বোনটা যদি এমন হয়, এমন ভাই আছে, বোনটা যদি সম্পত্তির ভাগ নিয়ে নেয়, ওই ভাই এবং ভাবি জীবনেও কোনোদিন বোনের আর কোনোদিন খবরে নেবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝে নেন মুসলমান, জালেম তো নিজের ঘরের মধ্যে আছে। রাগ করতেছেন আপনারা? কথাগুলো ঠিক কিনা? জালেম তো নিজের ঘরের মধ্যে আছে, জালেম তো নিজের ভাইও জালেম হয়ে আছে। জালেম তো আমার ভাই আমার বাবাকে দিয়ে জুলুম করতেছে, মাকে দিয়ে জুলুম করতেছে, পড়শিকে দিয়ে জুলুম করতেছে। মুসলমান মনে রাখবেন, এই সমস্ত মানুষ কিয়ামতের দিন জালেমের কাতারে উঠবে, আর এরা কবরেও, এদের কবরে আগুন জ্বলবে, পুলসিরাত বিদ্যুতের মতো পার হতে পারবে না। আল্লাহ পাক এই জুলুমের কারণে তাদের দুনিয়াতে কোনো আমল আল্লাহ পাক কবুল করবেন না। অবৈধ সম্পদের উপরে জায়গা করলো, বাড়ি করলো, অবৈধ জমি দখল করলো, ধান করলো, সরিষা বুনলো, গম বুনলো, আম গাছ গাড়লো, লিচু গাছ গাড়লো, সব ফসল ফলাদি খেলো। আপনারা বলুন তো দেখি, হালাল খেলো নাকি হারাম খেলো? কথা বলেন না। হারাম খেলো। হারাম যখন খেলো, তার ছেলে মেয়ে স্ত্রী সবাই খেলো, রক্ত হারাম হয়ে গেল, গোশত হারাম হয়ে গেল। আমি গত জুমাও বলেছি, হালাল খাইলে কোনোদিন হালাল জাদা হবে না, হারাম খাইলে কোনোদিন হালাল জাদা জন্মিবে না, সবগুলো হারাম জাদা হয়ে জন্মাবে। কথা বলেন ঠিক কিনা? কোনো লাভ নাই। বিশাল অট্টালিকার মালিক হয়ে গেলেন, হজ করলেন, উমরা করলেন, কোনো লাভ নাই। বোনকে ফাঁকি দিলেন, আর এক ভাইকে ফাঁকি দিলেন। এই যে ভাই বোনকে ফাঁকি দিয়ে নিজে ভালো ভালো জমিগুলো আপনি দখল করলেন, আপনি জালেম হয়ে আছেন। আবার বড় বড় ওয়াজ মাহফিলের মধ্যে আপনি বিশেষ অতিথি হয়ে 20,000 50,000 টাকা দান করলেন, কোনো লাভ নাই, 4 আনার দাম নাই। উমরা করলেন, কোনো দাম নাই। মক্কা গিয়ে ধাক্কা খেলেন, রুমাল পরলেন, বেরি পরলেন, হাজী সাহেব হয়ে গেলেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মুসলমান 1 নাম্বার ধোঁকাবাজ, এদের কোনো আমল আল্লাহ পাক কবুল করবেন না। আবার এইরকম লোকজন দেখবেন ধর্মীয় মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় বড় বড় পদে তারা এখনো পর্যন্ত আছে। ঠিক কিনা জোরে বলেন? বহুত আছে। নামাজ পড়ে না মসজিদের সভাপতি, নামাজ পড়ে না মসজিদের মুতাল্লি, নামাজ পড়ে না মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মুখে নাই দাড়ি,
না আছে কোনো সুন্নতি লেবাস, না আছে মাথায় টুপি। ধর্ম সম্পর্কে একদম অন্ধ হয়ে আছে, ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নাই। ইমাম সাহেব না থাকলে পারে এক ওয়াক্ত নামাজ পড়ানোর মতো কোনো হিম্মত নাই, আছে না নাই? এই ধরনের মানুষগুলো ধর্ম অন্ধ, ধর্ম সম্পর্কে বোবা। এরা টাকার গরমে ক্ষমতা পেয়েছে, টাকার গরমে হাজি হয়েছে, টাকার গরমে দানবীর হয়েছে। মনে রাখবেন, এই সমস্ত লোকদের দান, সদকা, হজ, ওমরা, যত ধরনের তসবিহ তাহলে জিকির আজগার আছে, একটাও আল্লাহ পাক কবুল করবেন না, সবগুলো বিফলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আপনারা অনেকে মাসালাটা জানেন, নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ আছে। কয়টা ফরজ? বাহিরে আছে 7টা, বাহিরে কয়টা? 1 নাম্বার আছে শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার জায়গা পাক। এই 3টা নিয়ে কথা বলি, বাদ বাকিটা পরে বলি। আপনারা বলুন তো দেখি, জায়গায় এত সুন্দর করে ঘর বানালো, বোনের জমি ফাঁকি দিয়ে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে, অন্যটা দখল করে, লুটপাট করে, সব কিছু ফাঁকি দিয়ে এমন ফাউন্ডেশন করে বাড়ি করলো, দামি দামি টাইলস লাগালো, চায়না থেকে মার্বেল নিয়ে এসে লাগালো, দামি এসি, মুক্কা দিয়ে দামি জায়নামাজ কিনে নিয়ে আসলো। আপনারা বলুন তো দেখি, এমন সুগন্ধি আতর কাবা শরীফের গিলাপে যেই আতরগুলো লাগায়, সেই আতরগুলো লাগিয়ে বোন থেকে ভাই থেকে দখল করে জমি নিয়ে ওটার বাড়ি গাড়ি করে সুন্দর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লো, তাহাজ্জুদের নামাজ, চোখের পানি ছেড়ে হাউমা করে কানলো। বলেন তো দেখি লাভ হবে নাকি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আপনারা বলুন তো দেখি, ওই জায়গাটা পাক না না পাক? কথা বলতে ভয় পান কেন আপনারা? জায়গাটা পাক না না পাক? এই যে দখলকৃত, জোর দখল করলো, ওটা কেন? জমজমের থেকে যদি পাইপ লাগায়া যদি ওই জায়গা দেওয়া হয়, বলুন তো দেখি পাক হবে নাকি? পাক হবে না মুসলমান। শুধু তাই নয়, কাবা শরীফের গিলাপ বিছায় যদি নামাজ পড়া হয়, পাক হবে? আপনি তো শুধু দুনিয়াবি চর্মচক্ষু দিয়ে দেখলেন না পাক, এটা দূর করলেন। আবার শরীর পাক বলা হয়েছে, শরীর থেকে আপনি দুর্গন্ধময় দূর করলেন, পায়খানা প্রস্রাব দূর করলেন, ঘামের দুর্গন্ধ দূর করলেন, নাপাকি লেগে আছে সেটা আপনি দূর করলেন, আতর মাখলেন, সুরমা মাখলেন, আপনার সুগন্ধি, দামি দামি সুগন্ধি ব্যবহার করলেন। কিন্তু হারাম খেয়ে আপনি শরীরটাকে ব্যারাম বানিয়ে নাপাক করে ফেলেছেন। এত সুগন্ধি দামি পারফিউম মাখার পরেও আপনারা বলুন তো দেখি, শরীর পাক না নাপাক? সবাই বলেন পাক না নাপাক? এই নাপাক শরীরে নামাজ পড়ল, ওই ব্যক্তি জালেম না মাজলুম? কথা বলেন, আবার বলেন, আরো জোরে বলেন। কি জালেম ব্যক্তি? 1 নাম্বার হলো জালেম, 2 নাম্বার হলো রক্ত মাংস হারাম, 3 নাম্বার হলো জায়গা নাপাক হয়ে আছে। আপনারা বলুন তো দেখি, এরকম জালেম আছে না নাই? আছে। বড় হাজি সাহেব হয়ে আছে, বড় বড় তসবি, বড় বড় জুব্বা, বড় বড় পাগড়ি, কোনো লাভ নাই মুসলমান। এই সমস্ত জালেম দুনিয়া অন্ধকার, কবরে অন্ধকার, হাসরের ময়দানে তারা অন্ধকার দেখবে। বলেন নাউযুবিল্লাহ। এমন বহু জালেম আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জালেম অন্ধকার দেখবে। এখন আপনারা বলুন তো দেখি, এইরকম জালেম প্রায় ঘরে ঘরে আছে, প্রায় সমাজে আছে, প্রায় বাড়িতে আছে, ভাইয়ে ভাইও আছে, বহুত আছে মুসলমান। এরকম জালেম যদি থেকে থাকে, মনে রাখবেন, জুলুম যদি কেউ করে রাখেন, যদি কারো অজান্তে যদি হয়ে যায়, ইচ্ছায় হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনি ওই ভাই বোনের অন্যের অধিকার যতক্ষণ পর্যন্ত আদায় না করবেন, ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। কিয়ামতের দিন জালেম হিসাবে তাকে উঠতে হবে। বলেন নাউযুবিল্লাহ। আমার সাথে একজনের সাথে দেখা, এক পুলিশ অফিসার, খুব ভক্ত ছিল। তিনি শেষ পর্যন্ত আমাকে বললেন যে হুজুর, একটা সময় সুদ ঘুষ
ঘুষ খেতাম। এখন সব হুজুর ছেড়ে দিয়েছে, আর দরকার নাই, আর মনে চায় না। এত বছর চাকরি করে কি করলেন? বিশাল বাড়ি করছে, ভালো কথা। কয় হুজুর হজ করে কাবা শরীফ গিলাপ ধরে একবার তওবা করছে, আর কোনোদিন সুদ খাওয়া। ভালো কথা কি আপনার ভালো কথা কি না? ভালো কথা। আচ্ছা, শেষ পর্যন্ত অনেক এখন বলে যে ফজরের নামাজ পড়া, আমিও কোরআন তেলাওয়াত করি, আমার বিবু করেন, বাসায় তালিম হয়, মক্কা শরীফ থেকে আমার ওয়াইফকে হিজাব কিনে নিয়ে এসে দিছি, বোরকা এনে দিছি, মেয়েকে সেখান থেকে কোরআন শরীফ এনে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি সব কিছু করি। আমি অবশেষে তার বললাম যে এখন খুব শান্তিতে আছি, আল্লাহ পাক আল্লাহ আমার প্রতি আমি খুব খুশি। আল্লাহ পাক আপনার প্রতি খুশি কিভাবে বুঝলেন? যাই হোক, অনেক কথা হওয়ার পরে আমি বললাম যে আপনি যে হারাম কামালেন, 30 বছর 40 বছর চাকরি, 30 বছর চাকরি করলেন, হারাম কামে বিল্ডিং করলেন, যাদের কাছ থেকে সুদ ঘুষ নিয়েছেন আপনি, তাদের কি ফেরত দিয়েছেন? কয় হুজুর আমি তো কাবা ঘরে গেলাম, তো তওবা করে আসছি। বলেন নাউযুবিল্লাহ, তওবাই তো কবুল হয় নাই, হারাম টাকা দিয়ে মক্কা যা ধাক্কা খাইছে। কথা বলেন ঠিক কিনা? এরকম বহু মানুষ আছে ভাই, শেষ বয়সে আর কিছু লাগে না, যথেষ্ট আল্লাহ পাক দিয়েছে, হারাম যে কামায়া পাহাড় জমা ফেলাইছে, আর সবার কাছে বলে আল্লাহ আমাকে খুব শান্তি দিয়েছে, অভাব দেয় না, খুব আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ দিয়েছে। এরকম আছে না নাই? বহুত এরকম আল্লাহর ওলি আছে, সরকারি কর্মকর্তা হয়ে অথবা বড় বড় কোম্পানি ম্যানেজার হয়ে, বড় বড় কোম্পানি বড় বড় পদে থেকে, অথবা মানুষের ক্ষমতার লোভে জোর জবস্তি করে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি করে, হামলা করে, মামলা করে বিভিন্নভাবে বহু টাকাওয়ালা হয়ে গেছে। হয়ে গিয়ে এখন সে আরামে হাজী সাহেব হয়ে বসে আছে। এই সমস্ত হাজী সাহেবের হাজিগিরি দিয়ে কবরে হাসরে কোনো লাভ হবে? কোনো লাভ হবে?